ভিউয়ার্স, তোমরা দেখছো জবস উইথ এসএম স্যার চ্যানেল। জবস উইথ এসএম স্যার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, আজকের আমাদের টপিক হচ্ছে স্ট্যাটিক জিকের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক, প্রথম ভারতীয়, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ভারতীয়রা প্রথম অবদান দিয়েছেন বা কোন কোন ক্ষেত্রে ভারতীয়দের অবদান প্রথম, সেই সমস্ত বিষয় নিয়েই আমি আজ আলোচনা করব। তো দেখো, প্রশ্ন আকারে এখানে আমি তোমাদের বিভিন্ন পুরো প্রথম ভারতীয় এই টপিকটি আলোচনা করে দিয়েছি। তো দেখো, প্রথম প্রশ্ন কি আছে, ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন কে? অপশন ক লর্ড মাউন্টব্যাটেন, অপশন খ লর্ড উইলিয়াম বেন্টিক, অপশন গ লর্ড ক্যানিং, না অপশন ঘ ওয়ারেন হেস্টিং। তো দেখো, এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ লর্ড উইলিয়াম বেন্টিক, অর্থাৎ ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড উইলিয়াম বেন্টিক। এবং যদি বলে আমাদেরকে ব্রিটিশ ভারতের প্রথম ভাইস রয় হলেন কে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিং। এবং আমাদের যদি প্রশ্ন আসে যে ব্রিটিশ ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন, দেখো শেষ ভাইস রয়, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট দেখো, 2 নম্বর, স্বাধীন ভারতের প্রথম বিচারপতি হলেন কে? অপশন ক হীরালাল জে কানাইয়া, অপশন খ লীলা শেঠ, অপশন গ ফতেমা বিবি, নাকি অপশন ঘ ডিওয়াই চন্দ্রচূড়। তো দেখো, এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক হীরালাল জে কানাইয়া। তো ইনি হলেন স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি। যদি বলেন স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে, যদি বলেন মহিলা প্রথম প্রধান বিচারপতি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে কে? ফতেমা বিবি। ঠিক আছে, নেক্সট দেখো, 3 নম্বর, স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ হলেন কে? অপশন ক জেনারেল কে এম কারিয়াপ্পা, অপশন খ অনিল চৌহান, অপশন গ আর ডি কাটারি, নাকি অপশন ঘ বিপিন সিং। তো দেখো, এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক জেনারেল কে এম কারিয়াপ্পা, অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ হলেন জে এম কারিয়াপ্পা। নেক্সট দেখো, এখানে আছে তোমাদের অনিল চৌহান। ঠিক আছে, অনিল চৌহান, যদি তোমাদের ভারতের প্রথম বায়ুসেনা প্রধান কে, এই প্রশ্নটি আসে, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অনিল চৌহান। যদি নৌবাহিনীর প্রধান অ্যান্সার আসে, ঠিক আছে, নৌবাহিনীর প্রথম প্রধান কে ছিলেন ভারতের, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবেন আর ডি কাটারি। নেক্সট দেখো, 4 নম্বর, ভারতের প্রথম বায়ুসেনা প্রধান হলেন কে? অপশন ক এয়ার চিফ মার্শাল এস মুখার্জি, অপশন খ ভাইস অ্যাডমিরাল আর ডি কাটারি, অপশন গ এফ জে মানকেসা, নাকি অপশন ঘ টমাস আমহার্স্ট। তো দেখো, এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক এয়ার চিফ মার্শাল এস মুখার্জি, অর্থাৎ প্রথম ভারতীয় বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার চিফ মার্শাল এস মুখার্জি। এবং যদি শুধুমাত্র ভারতীয় না দিয়ে শুধু প্রশ্ন আছে যে বায়ুসেনা প্রধান কি, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ভাইস অ্যাডমিরাল আর ডি কাটারি, যেটা আমি তোমাদের আগেও বলে এসেছি। এবং জে এফ মানকেসা কে ছিলেন? জে এফ মানকেসা ছিলেন প্রথম ফিল্ড মার্শাল ছিলেন জে এফ মানকেসা। নেক্সট দেখো, 5 নম্বর, ভারতের প্রথম সেনাপ্রধান হলেন কে? অপশন ক জেনারেল এম রাজেন্দ্র সিং, অপশন খ ভাইস অ্যাডমিরাল আর ডি কাটারি, অপশন গ এয়ার চিফ মার্শাল এস মুখার্জি, না অপশন ঘ জে এফ মানকেসা। তো দেখো, এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক জেনারেল এম রাজেন্দ্র সিংজি। ঠিক আছে, নেক্সট দেখো, 6 নম্বর, ভারতের প্রথম মহাকাশ যাত্রী হলেন কে? অপশন ক রাকেশ শর্মা, অপশন খ সুনিতা উইলিয়ামস, অপশন গ কল্পনা চাওলা, নাকি অপশন ঘ রামচন্দ্র। তো দেখো, এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক রাকেশ শর্মা। ভারতের প্রথম মহাকাশচারী বললে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে রাকেশ শর্মা। যদি বলে ভারতের প্রথম মহিলা মহাকাশচারীকে, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কল্পনা চাওলা। নেক্সট দেখো, 7 নম্বর কি আছে, প্রথম অস্কার বিজয়ী ভারতীয় হলেন কে? অপশন ক এম জি রামচন্দ্র, অপশন খ ভানু আথাইয়া, অপশন গ শাহরুখ খান, নাকি অপশন ঘ মিঠুন চক্রবর্তী। তো দেখো,
এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ ভানু আথাইয়া। ভানু আথাইয়া হচ্ছেন ভারতের প্রথম অস্কার বিজয়ী একজন ভারতীয়। নেক্সট দেখো 8 নম্বর, ভারতের প্রথম আইসিএস অফিসার হয়েছিলেন কে? অপশন ক সত্যেন্দ্রনাথ ঠাকুর, অপশন খ এসপি সিনহা, অপশন গ আইকে বাজাজ, না অপশন ঘ কেউই নয়। তো দেখো ভারতের প্রথম আইসিএস অফিসার হয়েছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক। নেক্সট দেখো 9 নম্বর, ইংলিশ চ্যানেল বিজয়িনী প্রথম ভারতীয় হলেন কে? অপশন ক আরতি সাহা, অপশন খ মিহির সেন, অপশন গ বোলা চৌধুরী, নাকি অপশন ঘ জনাকা তাবেই। তো দেখো এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক আরতি সাহা, অর্থাৎ ভারতের প্রথম ইংলিশ চ্যানেল বিজয়িনী ভারতীয় হলেন আরতি সাহা। এবং যদি বলে প্রথম ইংলিশ চ্যানেল জয় করেন কে, বা ইংলিশ চ্যানেল বিজয়ী হলেন কে, ইংলিশ চ্যানেল বিজয়ী যদি বলা হয় অর্থাৎ পুরুষদের মধ্যে প্রথম ইংলিশ চ্যানেল জয় করেছিলেন কে, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে মিহির সেন। ঠিক আছে, নেক্সট দেখো 10 নম্বর, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন কে? অপশন ক প্রতিভা পাটিল, অপশন খ ইন্দিরা গান্ধী, অপশন গ মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি অপশন ঘ নির্মলা সীতারামন। তো দেখো সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ক প্রতিভা পাটিল, অর্থাৎ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটিল। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যদি বলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যদি বলে থাকে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমি প্রশ্নের সাথে সাথে দিচ্ছি, এইগুলো কিন্তু প্রশ্নের পাশাপাশি সমানভাবে গুরুত্বপূর্ণ, তো এইগুলি তোমরা কাটাই বা কোথাও নোট ডাউন করে রেখে দেবে। নেক্সট দেখো 11 নম্বর, ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন কে? অপশন ক রাজেন্দ্র প্রসাদ, অপশন খ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ, অপশন গ জওহরলাল নেহেরু, নাকি অপশন ঘ বল্লভভাই প্যাটেল। তো দেখো এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক রাজেন্দ্র প্রসাদ। এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ কী ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। জওহরলাল নেহেরু কী ছিলেন? জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে, নেক্সট দেখো 12 নম্বর, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন কে? অপশন ক সরোজিনী নাইডু, অপশন খ অ্যানি বাসন্ত, অপশন গ পট্টবী সীতা রামাবাই, নাকি অপশন ঘ বিজয়লক্ষ্মী পণ্ডিত। তো দেখো এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ অ্যানি বাসন্ত, অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বাসন্ত। এবং যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, যদি এই টার্মটা উল্লেখ থাকে যে ভারতীয় মহিলা সভাপতি, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। নেক্সট দেখো 13 নম্বর, ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হলেন কে? অপশন ক উমেশচন্দ্র ব্যানার্জি, অপশন খ বদরুদ্দিন তয়বাজি, অপশন গ খান আব্দুল গফর খান, অপশন ঘ ইন্দিরা গান্ধী। তো দেখো এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক উমেশচন্দ্র ব্যানার্জি, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হলেন উমেশচন্দ্র ব্যানার্জি। এবং যদি প্রশ্ন আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কি? বদরুদ্দিন তয়বাজি। নেক্সট দেখো 13 নম্বর, ভারতের প্রথম ম্যাগাসাই পুরস্কার পান কে? অপশন ক আচার্য বিনোদ ভাবে, অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন গ ইন্দিরা গান্ধী, নাকি অপশন ঘ চক্রবর্তী রাজা গোপালাচারী। তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক আচার্য বিনোদ ভাবে, অর্থাৎ আচার্য বিনোদ ভাবেই প্রথম ম্যাগাসাই পুরস্কার পেয়েছিলেন। নেক্সট দেখো 14 নম্বর, দিল্লির সিংহাসনে প্রথম মুসলিম নারী বসেছিলেন কে? অর্থাৎ দিল্লির সিংহাসনে প্রথম মুসলিম নারী হিসাবে কে বসেছিলেন? দেখো এখানে অপশন ক সুলতান রাজিয়া, অপশন খ মেহরুন্নেসা, অপশন গ নূরজাহান, নাকি অপশন ঘ কেউই নয়। দেখো এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক সুলতান রাজিয়া। নেক্সট দেখো 15 নম্বর, ভারতের প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক হলেন কে? অপশন ক ইন্দিরা গান্ধী, অপশন খ মাদার তেরেসা, অপশন গ অ্যানি বাসন্ত, নাকি অপশন ঘ সরোজিনী নাইডু। তো দেখো
এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক ইন্দিরা গান্ধী, অর্থাৎ ভারতের প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক হলেন ইন্দিরা গান্ধী। নেক্সট দেখো 16 নম্বর, ভারতের প্রথম বিদেশি ভারতরত্ন প্রাপক হলেন কে? অপশন ক নেলসন ম্যান্ডেলা, অপশন খ খান আব্দুল গফর খান, অপশন গ বাচেন্দ্রী পাল, নাকি অপশন ঘ রীতা ফারিয়া। তো দেখো সেক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ খান আব্দুল গফর খান, অর্থাৎ ভারতের প্রথম বিদেশি ভারতরত্ন প্রাপক হলেন খান আব্দুল গফর খান। নেলসন ম্যান্ডেলাও ভারতের নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা নোবেল পুরস্কার নয়, নেক্সট দেখো 16 নম্বর, ভারতের প্রথম বিদেশি ভারতরত্ন প্রাপক হলেন কে? অপশন ক নেলসন ম্যান্ডেলা, অপশন খ খান আব্দুল গফর খান, অপশন গ বাচেন্দ্রী পাল, নাকি অপশন ঘ রীতা ফারিয়া। তো দেখো সেক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ খান আব্দুল গফর খান, অর্থাৎ ভারতের প্রথম বিদেশি ভারতরত্ন প্রাপক হলেন কে? খান আব্দুল গফর খান। নেক্সট দেখো 17 নম্বর, ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় মারা যান? অপশন ক ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন খ জাকির হোসেন, অপশন ক মোরারজি দেশাই, নাকি অপশন খ ইন্দিরা গান্ধী। তো দেখো এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ জাকির হোসেন। জাকির হোসেন একমাত্র রাষ্ট্রপতি যিনি কর্মরত অবস্থায় মারা গিয়েছিলেন। দেখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি, ঠিক আছে। এবং মোরারজি দেশাই হচ্ছেন একমাত্র প্রধানমন্ত্রী যিনি কী করেছিলেন? প্রথম কর্মরত অবস্থায় ইস্তফা দেন। এই প্রশ্নটা কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। এবং তোমরা জানো যে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বললে সেক্ষেত্রে অ্যান্সার কী হয়ে যাবে? ইন্দিরা গান্ধী। নেক্সট দেখো 18 নম্বর, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো কোনটি? অপশন ক রাজা হরিশ্চন্দ্র, অপশন খ আলোমারা, অপশন গ কাগজ কা ফুল, নাকি অপশন খ প্যার কা পিয়াস। তো দেখো সেক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ আলোমারা, অর্থাৎ ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে আলোমারা। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র যদি বলে, নির্বাক চলচ্চিত্র বললে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি? রাজা হরিশ্চন্দ্র। এবং যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম সাদা কালো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা কোনটি, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি? কাগজ কা ফুল। এবং পিয়ার কা পিয়াস কী ধরনের সিনেমা? পিয়ার কা পিয়াস হচ্ছে আমাদের ভারতের প্রথম রঙিন সিনেমা, অর্থাৎ কালারফুল সিনেমা যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে প্যার কা পিয়াস। অর্থাৎ প্রথম তাহলে এই প্রশ্নে প্রথম সবাক চলচ্চিত্র আলোমারা, নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র, কাগজ কা ফুল হচ্ছে সাদা কালো সিনেমা, এবং রঙিন সিনেমা হচ্ছে প্যার কি পিয়াস। এই চারটে প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 19 নম্বর, ভারতের প্রথম কেন্দ্রীয় মহিলা মন্ত্রী হলেন কে? অপশন ক রাজকুমারী অমৃতা কাউর, অপশন খ সুচেতা কৃপালিনী, অপশন গ সরোজিনী নাইডু, নাকি অপশন ঘ বিজয়লক্ষ্মী পণ্ডিত। তো দেখো এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক রাজকুমারী অমৃতা প্রীতম কৌর। এবং যদি প্রথম কেন্দ্রীয় মন্ত্রী না হয়ে শুধু প্রশ্ন আসে যে মহিলা মন্ত্রী, মহিলা মন্ত্রী, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার কী হয়ে যাবে? বিজয়লক্ষ্মী পণ্ডিত। এবং সুচেতা কৃপালিনী কী ছিলেন? সুচেতা কৃপালিনী ছিলেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 20 নম্বর, প্রথম এভারেস্ট বিজয়িনী ভারতীয় হলেন কে? অপশন ক বাচেন্দ্রী পাল, অপশন খ জুনকা তাবেই, অপশন গ ধ্রুবা ব্যানার্জি, নাকি অপশন ঘ কিরণ বেদি। তো দেখো এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক বাচেন্দ্রী পাল। নেক্সট দেখো 21 নম্বর, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন কে? অপশন ক ফতেমা বিবি, অপশন খ সুস্মিতা সেন, অপশন গ রীতা ফারিয়া, নাকি অপশন ঘ কিরণ বেদি। তো দেখো এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক ফতিমা বিবি। ইনি হলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি।
সুস্মিতা সেন কী ছিলেন? সুস্মিতা সেন ছিলেন ভারতের প্রথম মিস ইউনিভার্স। যদি বলা হয় কে ছিলেন, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে সুস্মিতা সেন। এবং যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিলেন, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে রীতা ফারিয়া। নেক্সট দেখো 22 নম্বর, ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় ব্যক্তি হলেন কে? অপশন ক দাদাভাই নৌরোজি, অপশন খ লর্ড সিনহা, অপশন গ রাজা রামমোহন রায়, নাকি অপশন ঘ স্বামী বিবেকানন্দ। তো দেখো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক দাদাভাই নৌরোজি। নেক্সট দেখো 23 নম্বর, নোবেল পুরস্কার বিজয়িনী প্রথম ভারতীয় হলেন কে? অপশন ক মাদার টেরিজা, অপশন খ অ্যানি বাসন্ত, নেক্সট দেখো 23 নম্বর, নোবেল পুরস্কার বিজয়িনী প্রথম ভারতীয় হলেন কে? অপশন ক মাদার তেরিজা, অপশন খ রীতা ফারিয়া, অপশন গ কি কল্পনা চাওলা, নাকি অপশন গ অ্যানি বাসন্ত। তো দেখো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক মাদার তেরিজা। মাদার তেরিজা হলেন প্রথম নোবেল পুরস্কার বিজয়িনী, অর্থাৎ মহিলাদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার কে জিতেছিলেন? মাদার তেরিজা। এবং যদি প্রশ্ন আসে যে পুরুষদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার ভারতের কে জিতেছিলেন, বা ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পান, প্রশ্নটা দুইভাবেই আসতে পারে, যে পুরুষদের মধ্যে ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন, বা ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পান, সেই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো 24 নম্বর, প্রথম কোন ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? অপশন ক আশাপূর্ণা দেবী, অপশন খ অরুন্ধতী রায়, অপশন গ রীতা ফারিয়া, নাকি অপশন ঘ কল্পনা চাওলা। তো দেখো এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী মহিলাদের মধ্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন, ঠিক আছে। এবং অরুন্ধতী রায় কী পেয়েছিলেন? প্রথম বুকার প্রাইজ কে পান? অরুন্ধতী রায়। নেক্সট দেখো 25 নম্বর, প্রথম মিস ওয়ার্ল্ড হলেন কে? অপশন ক রীতা ফারিয়া, অপশন খ সুস্মিতা সেন, অপশন গ কিরণ বেদি, নাকি অপশন ঘ সুস্মিতা সেন। তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক রীতা ফারিয়া। এবং আগেও আমি তোমাদের বলে এসেছি যে মিস ইউনিভার্স, যদি প্রশ্ন আসে ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে সুস্মিতা সেন। যদি আমাদের প্রশ্ন আসে যে ভারতের প্রথম মহিলা আইপিএস কে ছিলেন, আইপিএস অফিসার, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিরণ বেদি। তো দেখো এইভাবে স্ট্যাটিক জিকে যে ক্লাসটি আমরা স্টার্ট করেছি, এটা তোমাদের রেগুলার চলতে থাকবে। বিভিন্ন টপিকের ওপরে বিভিন্ন স্ট্যাটিক জিকের বিশ্লেষণ করে দেওয়া হবে, এবং প্রত্যেকটি স্ট্যাটিক জিকের চ্যাপ্টার বা টপিক ধরে ধরে কভার করে দেওয়া হবে। তো তোমাদের যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা লাইক করে দেবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা কোন টপিকের ওপরে ভিডিও চাও, সেই অনুযায়ী আমি তোমাদের ভিডিও প্রোভাইড করব। নেক্সট দেখো 26 নম্বর, লোকসভার প্রথম অধ্যক্ষ হলেন কে? অপশন ক ওম বিড়লা, অপশন খ এস.ভি. কৃষ্ণমূর্তি, অপশন গ জি.ভি. মাভলাঙ্কার, নাকি অপশন ঘ জগদীপ ধনকর। তো দেখো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন গ জি.ভি. মাভলাঙ্কার। অর্থাৎ লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? জি.ভি. মাভলাঙ্কার। লোকসভার বর্তমান অধ্যক্ষ কে আছেন? ওম বিড়লা। এস.ভি. কৃষ্ণমূর্তি, এই এস.ভি. কৃষ্ণমূর্তি কী ছিলেন? এস.ভি. কৃষ্ণমূর্তি ছিলেন প্রথম কোথাকার অধ্যক্ষ? রাজ্যসভার অধ্যক্ষ, ঠিক আছে। প্রথম রাজ্যসভার অধ্যক্ষ ছিলেন এস.ভি. কৃষ্ণমূর্তি। নেক্সট দেখো 27 নম্বর, ভারতের প্রথম সংবাদপত্র হলো কোনটি? অপশন ক হিকির বেঙ্গল গেজেট, অপশন খ সমাচার দর্পণ, অপশন ক আনন্দবাজার পত্রিকা, নাকি অপশন ঘ সংবাদ কৌমুদি। তো দেখো এই ক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক হিকির বেঙ্গল গেজেট। কিন্তু তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম দৈনিক সংবাদপত্র কি, সেক্ষেত্রে তোমাদের প্রথম দৈনিক সংবাদপত্র হয়ে যাবে সমাচার দর্পণ। নেক্সট দেখো 28 নম্বর, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? অপশন ক সিদ্রাপং, অপশন খ অপ্সরা, অপশন গ তারাপুর, নাকি অপশন খ পৃথ্বী। সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে, তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক সিদ্রাপং। তো ভারতের প্রথম
জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে সিদ্রাপং। এবং পৃথ্বী কি? দেশীয় পদ্ধতিতে তৈরি একটি ক্ষেপণাস্ত্র। দেশীয় পদ্ধতিতে তৈরি একটি ক্ষেপণাস্ত্র হচ্ছে আমাদের কি? এই পৃথ্বী। ঠিক আছে, নেক্সট দেখো 28 নম্বর হলে এবার হচ্ছে 29 নম্বর। ভারতের প্রথম আণবিক সাবমেরিন হলো কোনটি? অপশন ক আইএনএস কালাভেরি, অপশন খ আইএনএস চক্র, অপশন গ আইএনএস বিক্রান্ত, নাকি অপশন ঘ কোনোটি নয়। তো দেখো এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ আইএনএস চক্র। অর্থাৎ আইএনএস চক্র হচ্ছে ভারতের একটি কি আণবিক সাবমেরিন। এবং এই ভারত যদি প্রশ্ন আসে প্রথম ভারতীয় সাবমেরিন কি? প্রথম ভারতীয় সাবমেরিন কি ছিল? ভারতীয় প্রথম সাবমেরিন, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে আইএনএস কালাভেরি। এবং আইএনএস বিক্রান্ত কি? আইএনএস বিক্রান্ত হচ্ছে বহনকারী জাহাজ। ভারতের প্রথম বিমান বহনকারী জাহাজ যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে আইএনএস বিক্রান্ত। এই তিনটে প্রশ্নই তোমরা মনে রাখবে। নেক্সট দেখো 30 নম্বর। প্রথম কোন ভারতীয় বিজ্ঞানে নোবেল পুরস্কার পান? অপশন ক সিভি রমন, অপশন খ ডক্টর হরিগোবিন্দ খোরানা, অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশন গ মাদার তেরিসা। তো দেখো এক্ষেত্রে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ক সিভি রমন। অর্থাৎ সিভি রমন প্রথম ভারতীয় যিনি বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। প্রথম চিকিৎসাবিদ্যা বা মেডিসিনে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? হরগোবিন্দ খুরানা। প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এবং প্রথম শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদার টেরেসা। ঠিক আছে।